এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا। 53 নম্বর আয়াত সূরা কাহফের। তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মুনাফিকদের, কাফেরদের, মুশরিকদের কি অবস্থা হবে এই সম্পর্কে আলোচনা করতেছিলেন। তো 52 নম্বরে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমান অপদস্থ করার জন্য বলবেন যে তোমরা তোমাদের শরীকদেরকে ডাকো। তো ডাকলে কোনো কাজ তো আর হইল না। হাসরের ময়দানে তো আর তাদের ডাক কেউ শুনল না, তাদের কোনো সাহায্যকারী পাওয়া গেল না। তাহলে তাদের যেহেতু কোনো সাহায্যকারী নেই, আর এই হাসরের মাঠে আল্লাহ ছাড়া সাহায্য করার আর কেউ নাই, আর নবী তো তাদের জন্য সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তারা তো নবীর উম্মত না। তারা তো নবীর সুন্নত তো দূর কি বাত হয়, তারা তো আল্লাহকেই রব হিসেবে মানে নাই, বরং রব হিসেবে মানছে দুনিয়ার শক্তিধর কোনো জিন অথবা শক্তিধর কোনো ইনসান অথবা তাদের কোনো ইতিহাস। তাহলে তাদের এই হাসরের ময়দানে তাদের মতন অসহায়, তাদের মতন বিপদগ্রস্ত আর কেউ আছে বলে? কেউ নাই তাদের পক্ষে। কোটি কোটি মানুষ বলে ঠিক আছে তোমাদের পক্ষে, বা তোমাদের মুরব্বী বা যাদেরকে তোমরা দুনিয়াতে ডাকাডাকি করছো, যাদের পূজা ইবাদত করছো, যাদের কথায় তোমরা উঠছো আর বসছো, যাদের কথায় সারাদিন মিছিল করছো, তাকে একটু ডাকো। তো মেলাক্ষণ তো ডাকলো, ডাকার পরে তো আর কেউ হাজির হইল না। হাজির হওয়া তো দূরের কথা, কেউ শুনলো না। তখন আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, তাহলে এখন তোমাদের ব্যবস্থা যা সেটাই আমি করি। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন 70,000 ফেরেশতা জাহান্নামকে আগুনের শিকল দিয়ে বেঁধে টাইনা আনতে আনতে হাসরের ময়দানে উপস্থিত করবে। এরপর আল্লাহ বলবেন যে এই যে দেখতেছো দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনের রং হবে কালো। আগুনের রং কি হবে? কালো। দুনিয়ার এই আগুন, জাহান্নামের আগুন খেয়ে 70,000 বছর জ্বালানোর পরে কালোর থেকে কি হয়েছে? সাদা। আবার 70,000 বছর জ্বালানোর পরে সাদার থেকে হয়েছে এই হলুদ রং, যেটা আমরা দুনিয়াতে দেখতেছি। তো জাহান্নামের আগুন হলো এর চেয়ে কত গুণ? 70,000, অর্থাৎ 3 সাতা কত? 21। 2,10,000 বছর জ্বালানোর পরে দুনিয়ার আগুনের মতন আগুনকে 2,10,000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের মতন কালো আগুন। তাহলে এইরকম কঠিন আগুনকে যখন জাহান্নামকে যখন তাদের সামনে আনা হবে, ওরা আল মুজরিমুন,
তখন অপরাধীরা দেখবে কি দেখবে? আন্নার, জাহান্নামকে দেখবে, আগুনকে দেখবে। এই আগুনকে দেখেই তারা বেহুশ হয়ে পড়ে যাবে যে এই জাহান্নামে আমাদের শাস্তি দেওয়া হবে, এরকম কঠিন আগুনের মধ্যে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশে আনবেন, না এখন তো তোমাদের মৌত নাই আর বেহুশ হওয়ারও কোনো সুযোগ নাই, এখন হলো তোমরা থাকবে দৌড়ের পরে, তোমরা থাকবে এখন শাস্তির পরে। ফাযান্নু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অতঃপর যখন দেখবে যে এই জাহান্নাম থেকে মুক্তির আর কোনো উপায় নাই, ফাযান্নু, তাদের দৃঢ় বিশ্বাস হয়ে যাবে, আন্নাহুম মুআকিউহা, যে এই জাহান্নামেই তো আমাদেরকে নিক্ষেপ করা হবে। আন্নাহুম, নিশ্চয় তাদেরকে, মুআকিউহা, এই জাহান্নামে তাদেরকে কি করা হবে? নিক্ষেপ করা হবে, তাদেরকে ফেলে দেওয়া হবে। তখন তারা বিভিন্ন রকমের উপায় অন্তর খুঁজবে, যে কোনো উপায় দেখি বের করতে পারি কিনা, যে উপায় দ্বারা এই জাহান্নাম থেকে বাঁচা যায়। তো দৌড়তে থাকবে, কিন্তু অনেক দৌড়াবে কিন্তু আগাইতে পারবে না, দৌড়াবে কিন্তু আগাবে না। স্বপ্নের ভিতরে মানুষ দৌড়ায় না, অনেক দৌড়ানোর পরে যাওয়ার দেখা যায় জায়গায় আছে। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, আল্লাহ তাআলা বলতেছেন এই জাহান্নামীরা, এই মুশরিকরা, এই মুজরিমরা, এই অপরাধীরা ওই কঠিন আগুন থেকে বাঁচার জন্য অনেক ধরনের উপায় উপকরণ খুঁজবে, কিন্তু পরিত্রাণের কোনো রাস্তা তারা খুঁজে পাবে না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন যে এদেরকে হাকায়া কোথায় নিয়ে যাও? জাহান্নামে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফেরেশতারা হাকায়া তারায়া তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা, যখন ওই জাহান্নামে নিকটে তারা পৌঁছবে, তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তাদেরকে ওই জাহান্নামের দারোগারা, জাহান্নামের রক্ষী বাহিনীরা, ফেরেশতারা তাদেরকে ইনসাল্ট করবে, অপমান করবে, অপদস্থ করবে, আর তাদেরকে বলবে যে তোমাদের নিকটে কি আলাম ইয়াতিকুম মিন নাযীর, তোমাদের নিকটে কি এই জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কোনো নবী কি তোমাদের নিকটে যায়নি? কোনো নবীর প্রতিনিধি, কোনো আলেম, কোনো সাহাবী, কোনো তাবিঈ, কোনো ইমাম, কোনো আলেম, কোনো সতর্ককারী কি তোমাদের নিকটে যায়নি? তারা কি বলেনি আল্লাহর কথা? তারা কি বলেনি রসুলের কথা? তারা কি বলেনি এই জাহান্নামের এই কঠিন দিনগুলোর কথা কি তোমাদেরকে বলেনি? অলু বালা, না ওই দিন তো আর অস্বীকার করার আর কোনো কায়দা নাই। অলু বালা, হ্যাঁ গিয়েছিল, আমাদের কাছে গিয়েছিল কিন্তু আমরা বুঝিনি। অলু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন,
কাফেরদের জন্য, মুশরিকদের জন্য আযাব নির্ধারণ হয়ে গেছে। আমরা বুঝিনি, আমরা শুনিনি, না নবীদের কথা শুনেছি, না ওলিদের কথা শুনেছি, না সাহাবীর কথা শুনেছি, না বুজুর্গ সতর্ককারীদের কথা শুনেছি। আমরা মনে করছিলাম যে আমরা মনে হয় এভাবেই পার পেয়ে যাব। বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আমরা দুনিয়াতে অহংকার করেছিলাম, নিজেদেরকে টাকার কুমির মনে করেছিলাম, ধন কুবের মনে করেছিলাম। আমাদের কাছে যে নবীরা আসছিল তারা তো আমাদের মতন এত বড় লোক ছিল না, এত ধন বলে অর্থ বলে সম্পদে তারা তো এত বেশি ছিল না। আমরা মনে করেছিলাম এই ছোকরা মোকরা গরিব ফুকরা ফাকরাদের কি কথা শুনবো, আমরাই তো মেলা কিছু। আমাদের নিকটে যে সমস্ত আলেম ওলামারা আসছিল তারা তো এত ক্ষমতাবান ছিল না, এত ধন জন এত কিছু ছিল না। এই জন্য আমরা তাদের কথাকে কি দেইনি, অতটা গুরুত্ব দেইনি। আমরা অহংকার করছি, ওই হুজুরের কথা কি শুনবো, হুজুর তো আমাকে বেতনে চলে। আমরা যদি এখন সেই কই তাহলে নাই হয়ে যাবে, এই হুজুরের কথা কি শুনবো, আমরাই তো যা বলবো তাইও। তো বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা বলতেছেন এই অহংকারীদের পরিণতি, অহংকারীদের ঠিকানা কতই না নিকৃষ্ট। তো ওই হাসরের ময়দানে, কঠিন দিনে আমাদের চক্ষু খুলে যাবে, আমাদের কান খুলে যাবে, দিমাগ খুলে যাবে। আল্লামা পালনপুরি रहमतुल्लाह अलैह बोलतें क़यामत के दिन अबू जहल भी ईमान लाएगा, फिरौन भी ईमान लाएगा, नमरूद भी ईमान लाएगा। फिरौनও সেদিন ঈমান আনবে, নমরুদও সেদিন ঈমান আনবে, আবু জেহেলও সেদিন ঈমান আনবে। আর তারা বলবে কি জানেন? রব্বানা আবসারনা ওয়া সামি'না, ও আমাদের রব, ও আমাদের পালনকর্তা, আজকে আপনার সব কারিশমা আমরা দেখে ফেলেছি, আপনার সব কুদরত আমরা দেখে ফেলেছি। এতদিন আমরা দুনিয়ার বুকে শুনেছিলাম, বিশ্বাস করিনি, বুঝিনি, হুজুরদের কথাগুলোকে গুরুত্ব দেইনি, তাদেরকে আমরা সাধারণ মানুষ মনে করেছিলাম। এইবার যেহেতু সচক্ষে দেখলাম যে আপনি আসলেই এত বড় কুদরতওয়ালা, আপনি আসলেই কাফের মুশরিকদের জন্য এত শাস্তির ব্যবস্থা করেছেন, ফারজি'না, একটা বারের জন্য সুযোগ দেন, আমাদেরকে আর একটা বারের জন্য দুনিয়াতে পাঠায় দেন। ইন্না মুকিনুন, এইবার যদি আমরা সুযোগ পাই, পাক্কা ইমানদার, পাক্কা ইয়াকিনওয়ালা, দৃঢ় বিশ্বাসী হয়ে দৃঢ় আমল করা, সারা জীবন সেজদায় পড়ে থাকবো, খোদা আর একটা বার সুযোগ। আল্লাহ তাআলা কি বলবেন জানেন? আল্লাহ বলবে চুপ, ওয়ালা তুকাল্লিমুন, একটা কথাও বলবি না, একটা কথাও বলবি না। আমার প্রিয় বান্দাগুলারে বহুত জ্বালাইছিস, আমার নবীদেরকে তোরা বহুত জ্বালাইছিস, আবার তোদেরকে পাঠাবো। এই যে জাহান্নাম, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন,
এখানে তোরা নিক্ষিপ্ত হয়ে যা, এখানেই তোদের ঠিকানা, এখানেই তোদেরকে পচে গলে আবার তোদেরকে জীবিত করা হবে, আবার পচবি, আবার গলবি, আবার ছাই হয়ে যাবি, ভস্ম হয়ে যাবি, আবার তোদেরকে জীবিত করা হবে। এইবার আর মৌত তোদের হবে না। কেন? মৌত তো এমন একটা আমার পক্ষ থেকে উপঢৌকন ছিল, যেই মৌতের বিনিময়ে আমি আমার প্রিয় বান্দাদেরকে দুনিয়ার কষ্ট থেকে মুক্তি দিয়েছি। আজকে সেই মৌত আর তোদের নসিবে নেই। এখানে যা, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোরা যেহেতু আমি আল্লাহর কথাকে অবিশ্বাস করেছিলি, আমার সাথে গায়রুল্লাহকে শিরিক করেছিলি, আমার নবী আমার ওলিদের কথাকে তোরা অমান্য করেছিলি, তোদের পরিণতি এটাই যে তোদেরকে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল অর্জন করে এই জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন। সকলেই বলি আমিন।